সত্তর দারুল হাদিস কামিল মাদ্রাসা সুনামধন্য আরবি প্রভাষক হযরত মাওলানা শফিকুল ইসলাম সাহেব হাইলকারী হুজুর, আমরা আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় করছি। মাহফিল কমিটির পক্ষ থেকে হুজুরকে মহামূল্যবান নসিহত পেশ করার জন্য অনুরোধ করছি। সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সংগঠনের সভাপতি হযরত মাওলানা আব্দুল করিম সাহেবকে। السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وسندنا وحبيبنا وحبيب ربنا ووسيلتنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم تبيض وجوه وتسود وجوه. فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون. وقال تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا. هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. اللهم
صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا وأحسن منك لم ترى قط عيني وأجمل منك لم تلد النساء اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী আঞ্জুমানে আশিকারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষদের উদ্যোগে এলাকার মুর্দেগান ও আল্লামা ফুলতুল সাহাদ কিবলা রাহিমাহুল্লাহ রিসালে সওয়াব উপলক্ষে শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলন উপস্থিত আজকের মাহফিলের সর্বজন শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলার সম্মানিত সাধারণ সম্পাদক, বিশ্বনাথ উপজেলার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মাহবুবুর রহমান আঙ্গুর সাহেব, উপস্থিত ঐতিহ্যবাহী দুর্লভপুর দাখিলি মাদ্রাসার সম্মানিত সুপার হযরত মাওলানা বাজিদ আহমদ সাহেব সহ এলাকার মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে কেরাম এবং পর্দার আড়ালের মা বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ জাল্লা শাআনুহু ওয়া তাআলার দরবারও একবার শুকর আর সুজুদ জানাই যে রব্বুল আলামিন আজকের একটা মহতি মাহফিল আমরারে আইয়া বইবার তৌফিক দান করছেন এবং আমরারে কিছু কোয়ার এবং শোনার মন মানসিকতা তৈরি করে দিছেন। ও আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করি, সবাই কই আলহামদুলিল্লাহ। আর একবার আমরা শুকরিয়া আদায় করি যে আমরা এখানে আলোচনা শুরু করার ঠিক আগ মুহূর্তে অত্যন্ত ভালো একটা কাজ করছি, অর্থাৎ মুসলমানের উপরে এক মুসলমানের উপরে আর এক মুসলমানের কিছু হক আছে। আল্লাহ নবী কোনো হাদিসও কইছেন 5টা, কোনো হাদিসও 6টা। তো এই হকগুলোর মাঝে অন্যতম একটা হক হইল ইত্তেবাউল জানাইজ, জানাজাত অংশগ্রহণ করা। কোনো মুসলিম ইন্তেকাল করলে আর এক মুসলিমে যদি শুনেন তাহলে এনর জানাজাত অংশগ্রহণ করতা, এটা তার উপরে হক। আমরা আল্লাহ নবীর হাদিস অনুযায়ী, আল্লাহ নবীর কথা অনুযায়ী আমরা মুসলমানের একটা হক আদায় করে আইছি। এর লাগি আল্লাহ দরবার আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হাজিরিন, রব্বুল আলামিনে কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ। আমরার মরার পরে এমন একটা দিনের সম্মুখীন হইমু প্রত্যেকটা মানুষ। ও যে আজকে যে মহিলা ইন্তেকাল করলাম, এই নো আমরা যারা জীবিত আছি আমরার আগে 100 বছর, 200 বছর, 500 বছর, 1000 বছর, হাজার বছর পূর্বে যারা ইন্তেকাল করছেন এরাও একটা দিন এমন হইব যে দিনের সম্মুখীন হইবা। তো এই দিনটায় এর আগে আরেকটা বিষয় হই কিছু আলোচনা করার দরকার মনে করলাম। আপনারা যদি আমার 3 লাখ দিলেন তো দিলাইবা। ওই যে আমরা মনে করি জানাজা পড়াইটা একবারে করিব মানুষে, ইমাম সাহেব যোগ্য থাকা সত্ত্বেও মূলত জানাজা পড়াইটা রাষ্ট্রপ্রধানে। হাদিস অনুযায়ী, কোরআন হাদিস অনুযায়ী জানাজা পড়ানি হকদার হইলা রাষ্ট্রপ্রধান।
এখন জানাজা প্রণালীর হকদার রাষ্ট্রপ্রধান এই যোগ্য নাই, এই পারেন না, ইসলামী রাষ্ট্র নাই। এমত অবস্থায় আপনার এলাকার মসজিদের জামে মসজিদের খতিব, এখন এমন যদি ওই জামে মসজিদের খতিবটা কি মৃত ব্যক্তির আকারই বেশি যোগ্য, তাইলে এন করাই। এখন আমরা এই জিনিসটা এমন হালকা করছি, বালিগ হোক না বালিগ হোক, বাচ্চাও একটা কোন সিরত হাফিজিত পড়ছে দরকার কিছুদিন, হে বেটা আটে গোপ করে 8টার সময় ফেসা করে উবাইয়া, বন্ধু বান্ধব তার ওরকম। এখন তারে আমরা আগে দিয়া জানাজা করানি বলে এইটা কিতার লাগে, বলে এটা হইলো হে হকদার আকারিব। আকারিব তো তার মাঝে ইমেচিউরিটি থাকতো না নি, এই ব্যক্তিত্বটা তো থাকতে হইব, এজেন গুণা করে গুণাবোধ এটা তো থাকতে হইব তার কাছে। তার মাঝে তাকুয়ার যে ভীতির বোধ তো নাই, বহটা আইতে হইব না, তাকুয়া মানুষের মনের ভিতরে ঢুকার একটা পর্যায়ে আছে, একটা সময় আছে। আপনি যত কেন যে 10 বছরের ব্যক্তি 10 বছরের বাচ্চা হে তাকুয়া বান, আমি মান্য নেওয়া যাইতো নাই, কারণ তার ইমেচুর। 12 বছর 15 বছরের একটা বাচ্চা যত 35 বছরের একজন মানুষের সমান তাকুয়া বান হইতো নাই। এই জিনিসগুলো আমরা খেয়াল করার দরকার। আমরা জানাজা পড়াইতাম যদি আকারি বোন এবং মাহদাম হইতাম। এখন যদি এমন হইন চাচাতো বোন চাচাতো ভাই, কিতা এর লোকে দেখা করা যায় নি হারাম, তা ইমাম সাহেবে দেখা করাও হারাম। দুজনের তো হুকুমের দিক দিয়া সমান, হুকুমের দিক দিয়া সমান। এমন হইতে পারে যে চাচা করো ভাই দেখছেন মহিলাকে দেখছেন হিসেবে তার অন্যরকম চিন্তা ভাবনা থাকতে পারতো। এই জিনিসগুলো আমরা চিন্তা করা দরকার। এবং আমরা যারা পিছনে জানাজা পড়তাম নামাজ পড়তাম, অন্তত পক্ষে বিচারার মাঝে পাপ বুধটা থাকতো, কতটুকু থাকার দরকার। তো আল্লাহ এখন যে এমন একটা দিন আইব যে দিনের সম্মুখীন মানুষ হইবা, এই দিন কিছু মানুষ ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ, তো জি এখন আল্লাহ এখন যে এই দিন এমন কিছু মানুষ হইবা যারার মুখমণ্ডল উজ্জ্বল হয়ে যাব। সুবহানাল্লাহ, এমন একটা দিনের সম্মুখীন হইব কিছু মানুষের মুখমণ্ডল আল্লাহ উজ্জ্বল করে দিবা, শুভ্র করবা। ওয়াতাসওয়াদ্দু উজুহ, আবার ঠিক ও দিনও আরো কিছু মানুষ আছেন, আরো একদল মানুষের মুখমণ্ডল আল্লাহ অন্ধকারাচ্ছন্ন করে নিবা, অমানিসা রাত্রির মতো অন্ধকার করাইয়া রাখি নিবা। অর্থাৎ তারার চেহারা এত মলিন হইব দেখা যাইত না, তারার চেহারার মাঝে শুধু চিন্তার ছাপ, চিন্তার ছাপ। তাইলে দুইটা বিষয় পাইলাম। একটা হইল একই দিন আল্লাহ কিয়ামতের দিন একটা দিনের সম্মুখীন হইবা সব মানুষ। কিছু মানুষের মুখমণ্ডল উজ্জ্বল হইব আর কিছু মানুষের মুখমণ্ডল কালো হইব, বিভীষিকাময়। এখন কথা হইল বলে এরা কারা, উজ্জ্বল দল কারা আর অনুজ্জ্বল দল কারা। আয়াতের অনুবাদ আগে শেষ করিলাই। তো আল্লাহ কইন ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত ওয়ুজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম, ওদিন ফেরেশতা ওখানে কইবা ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত ওয়ুজুহুহুম, যারার মুখমণ্ডল কালো হয়ে যাব, যারার চেহারা মলিন হয়ে যাব, যারার চেহারা বিভীষিকাময় হয়ে যাব, এরারে ফেরেশতা ওখানে জিকাইবা আকাফারতুম বা'দা ঈমানিকুম, ও আল্লাহর বান্দা তুমি যদি মুমিন হইয়া থাকো তাইলে তো তোমার চেহারা এমন হওয়ার কথা নাই। তাইলে কি এমন ঘটনা ঘটছে যে তুমি ঈমান আনছো আর ঈমান আনার পরে তুমি আবার কাফির হয়ে গেছলা, অর্থাৎ ঈমান আনার পরে তুমি আল্লাহর হুকুম তাকিন বাড়াই গেছলা, আল্লাহর হুকুম মান্য করছিলাই, আল্লাহর হুকুমের সাথে কুফরি করছো, এমন হইছে নি? যদি এমন হইয়া থাকে তাইলে ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, নিঃসন্দেহে তুমি আল্লাহর হুকুমগুলোরে অমান্য করছিলা, এর লাগি তোমার শাস্তি হইল তুমি আযাব আস্বাদন করো, আযাব গ্রহণ করো। বিমা কুনতুম তাকফুরুন, কারণ হইল ঈমান আনার পরে তুমি আল্লাহর লগে নাফরমানি করছিলা। ঈমান আনার পরে আল্লাহর লগে নাফরমানি করার কারণে এবলা তুমি ফাযুকুল আযাব, শাস্তি গ্রহণ করো, শাস্তির স্বাদ গ্রহণ করো।
এখন আমরা জানার দরকার বলে কিছু শ্রেণীর মানুষ জেনে এক শ্রেণীর মানুষ যারা তাবিয়াদ্দু উজুহ মুখমণ্ডল উজ্জ্বল হয়ে যাব, এরা খারাপ, এরার সম্পর্কে আমরা জানার দরকার। এরা মুখমণ্ডল খেলে উজ্জ্বল হইব। এই দিন এমন একটা অবস্থা হইব, সূর্য মাত্র আদাত, যেটা আমরা কই আর বিগত আদাত উপরে এলামে যাব, আর সূর্যের আলোয় সূর্যের তাপে মানুষের মগজ সেনা সেনা হয়ে যাব, মানুষের মগজ সেনা সেনা হয়ে যাব। তো এই দিন মানুষ যত চেষ্টা করুক ছায়া পাইতো নাই, আশ্রয় লওয়ার মতো কোনো ছায়া পাইতো নাই। এখন বলে যারা মুখমণ্ডল উজ্জ্বল হইব, যারা নেককার, এরার খবর কিতা? বলে এরার লাগি আল্লাহ নবী কইন সাবাতুন, আল্লাহ নবী ফরমান সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। বলে যে সময় সূর্য একবারে নিকটবর্তী হয়ে যাব, এ সময় শুধু উত্তপ্ত গরম থাকব, মানুষ ছায়া খুঁজা কোনো জায়গা ছায়া পাইতো নাই। আল্লাহ রাব্বুল আলামিনে 7 শ্রেণীর মানুষের লাগি আল্লাহর কুদরতি একটা ছায়া এই সময় সৃষ্টি করিলে, বা সুবহানাল্লাহ। 7 শ্রেণীর মানুষের লাগি। কত শ্রেণীর মানুষ? আল্লাহ নবী কইরা সাবা ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহর নিজস্ব কুদরতি কিছু ছায়া, আল্লাহ কিছু মানুষের তানোর কুদরতি ছায়ার তলে ছায়া দিবা, এরা ছাড়া আর কেউ কোন রকমের ছায়ার আশ্রয় পাইতো না, ছায়া টুকাইয়া পাইতো না, খুঁজা পাইতো না। ও ছায়ার তলে যে শ্রেণীর মানুষ সকল ছায়া পাইবা, আশ্রয় পাইবা, এরার মুখমণ্ডল উজ্জ্বল হইব। এখন এরা কারা আমরা জানা দরকার। আমরা একটু আগাই হাদিস অনুযায়ী, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষের মাঝে প্রথম শ্রেণী হইলা আল ইমামুল আদিল। ও মানুষ যে ন্যায় পরায়ণ বিচারক। ইমাম বলতে এখানে প্রশাসক বোঝানো হয়েছে। আমরা তো ইমাম বলতে শুধু মসজিদে যাই 5 ওয়াক্ত নামাজ পড়াই সেন্দে বুঝি। তো ইমাম মানে হইল প্রশাসক, নেতা, সাইয়্যিদ। আইন পরিচালনা করবা, যে এলাকার থাকবা এই এলাকাতে আইন পরিচালনা করবা। ইমামের কথা মতো সামাজিক অনুষ্ঠান হইব, ইমামের কথা মতো ইসলামিক কনফারেন্স হইব, ইমামের কথা মতো অসামাজিক কার্যকলাপ গুলো বাতিল হইব। অর্থাৎ ইমাম যেরকম সিদ্ধান্ত দিবা ইসলামের নিয়ম কানুন গুলো ওরকম চলবে। এখন আমরা ইমামদের সিদ্ধান্ত দিই, ইমামে আমরা সিদ্ধান্ত দিই থাকি, ইমামরা আমরা সিদ্ধান্ত দিই, আমরা ইমামরে চালাই। আমরা অনেক সময় দেখা যায় ইমামরে তুই তুকারি করেন। এরকম যদি আমরা করি তাইলে আমরা নাফরমানি জাতিতে পরিণত হইব। আল্লাহ আমরা মাফ করুক, আর সবাই কই আমিন। এখন ইমাম বলতে কেন প্রশাসক বোঝানো হয়েছে। আর ইমামুল আদিল, ন্যায় প্রণয়ন প্রশাসক, ন্যায় পরায়ণ প্রশাসক মানে আদিল। আদিল বলতে যেখানে মানুষ বিচার পায়, সুবিচার পায়। তো এখন ধরো আমরা এলাকা চলে গ্রাম্য বিচারকের মাধ্যমে, একজন একটা সমস্যাত পড়ছেন, ও বিচারকের কাছে গেলা, তো হেন বাসে বইতে কইন হেন আমার কাছে আইবা, আর আমি এনরে কিছু কইমু, হেনরে কিছু কইমু, দুইজনের কাছে থাকি আমি কিছু খাইমু। তো এইটা আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ প্রশাসক হইল নি। ন্যায়পরায়ণ মানে কি আপনি সঠিক যেটা ওটা সঠিক হইতা, বেঠিক যেটা ওটা বেঠিক হইতা। আপনি ঘুষ খাইয়া, টাকা খাইয়া, চাঁদা খাইয়া আপনি ঠিকটারে বেঠিক আর বেঠিকটারে ঠিক বানাইতে পারেন না। আল্লাহ নবী জবানাত এক মহিলায় চুরি করছেন। এখন এই মহিলার গোত্রর মানুষ সকলে ডরাইয়া, এই ডরা খাইছেন, ডরা খাওয়ার পরে ডরাইয়া আইসেন আল্লাহ নবীর পালক পুত্র জায়েদ বিন হারেসার ছেলে উসামা বিন জায়েদের গেছে। উসামা বিন জায়েদ রে আল্লাহ নবী নাতির মর্যাদা দিতা। এই নবীর পালক পুত্র জায়েদ বিন হারেসার ছেলে আইয়া রাখুন, বলে উসামা বিন জায়েদ আমরা ভয় করলাম আল্লাহ নবী এই মহিলারে শাস্তি দিবা, আর এই শাস্তি যদি দেন তাহলে আল্লাহ নবীর শাস্তি অনুযায়ী মহিলা রাত খাটা হয়ে যাব। ও উসামা বিন জায়েদ, তুমি তো আল্লাহ নবীর
নাতি সমতুল্য আল্লাহর নবীর প্রিয় সাহাবী উসামা বিন যায়েদ, আমরা তোমার কাছে সুপারিশ করলাম, আবদার করলাম, তুমি আমরার পক্ষ থাকি আমরার গোত্রী মহিলাটারে বাঁচাইবার লাগি নবীর কাছে সুপারিশ করো। এখন উসামা বিন যায়েদে এরার এত অনুরোধ হওয়ার কারণে উসামা বিন যায়েদে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কইলা, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটারে কোন রকম ছাড় দেওয়া যায়নি, এই মহিলাটারে কোন রকম ছাড় দেওয়া যায়নি আছে। এখন আল্লাহ নবী খুব রাগান্বিত হয়ে গেছেন, চোখ লাল হয়ে গেছে, কোনো কথা কই না। যখন উসামা বিন যায়েদ এন বুঝিলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগে গেছেন, কারণ কিটা বলে এন দুষ করছেন আর দোষীর পক্ষে গিয়া আমি সুপারিশ করলাম, দুষ করছেন মহিলায় আর দোষীর পক্ষে উসামা বিন যায়েদে সুপারিশ করলাম। এর লাগি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুব বেশি রাগতা তখন চুপ থাকতাম। মাগরিবের নামাজ পড়ছেন, নামাজ পড়ার পরে আল্লাহর নবী উবাইছেন, উবাইয়া কইন আম্মা বাদ ইন্নামা আহলাকান নাস ক্বাবলাকুম, আম্মা বাদ কইয়া আল্লাহর প্রশংসা করছেন, সালাহ করছেন, কইলা যে ইন্নামা আহলাকান নাস ক্বাবলাকুম, ও আমার জাতি আমার সাহাবী সকল শোনো, তোমরা পূর্বে অনেক জাতি সকল ধ্বংস হইছেন, অনেক জাতি সকলরে আল্লাহ ধ্বংস করছেন। কেন বলে যখন ইদা সারাকা ফিহিম, যখন তারার মধ্যে থেকে কেউ চুরি করত, তখন এই যদি সম্মানী হইতো, এই সম্মানীর কারণে বা প্রতাপশালী হওয়ার কারণে, শক্তিশালী হওয়ার কারণে এই ব্যক্তিরে তারা ছাড়ি দিত, তারা কুহু। وإذا سرق فيهم الضعيف أقاموا عليه الحد, আর যখন দেখা যাইত যে ব্যক্তি চুরি করছে এই ব্যক্তি যদি দেখা যায় দুর্বল গরিব, তাহলে এই ব্যক্তির উপরে তারা হদ বা শাস্তি আরোপ করত। বিষয়টা বুঝছেন না? পয়লা দলইল যদি যে ব্যক্তি চুরি করছে এই ব্যক্তি যদি শক্তিশালী হইতো, সম্পদশালী হইতো, বিত্তবান হইতো, তাহলে এই ব্যক্তিরে তারা শাস্তি দিত না। আর এমন যদি হইতো যে যে ব্যক্তি চুরি করছে এই ব্যক্তি দেখা যায় দুর্বল, গরিব, অসহায়, ক্ষমতা নাই, তাইলে এই ব্যক্তির উপরে তারা শাস্তি আরোপ করত। নাউজুবিল্লাহ কইতা না একবার। আল্লাহর নবী যখন ও কাজ করার কারণে ন্যায় রে অন্যায়, অন্যায় রে ন্যায়, সবলের উপরে ন্যায় বিচার না করা, দুর্বলের উপরে বিচার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে তোমরার পূর্বে অনেক জাতিরে ধ্বংস করছেন। এখন লাউ কানা ফাতিমা বিনতে মুহাম্মদ, লাউ কানা সারাকাত ফাতিমা বিনতে মুহাম্মদ লাকাতাতু ইয়াদাহা, আজকে তোমরা যে সুপারিশ লইয়া আইছো, যে মহিলার ব্যাপারে সুপারিশ লইয়া আইছো, চুরি করার পরেও তার হাত কাটতাম না। জান্না রাখো আল্লাযী নাফসি বিয়াদি, যে আল্লাহর তো আমার প্রাণ, ও আল্লাহর শপথ, ও আল্লাহর কসম কইরাম, যদি আমার মেয়ে ফাতেমা হইতো, ফাতেমাও যদি চুরির ঘটনায় অভিযুক্ত হইতো আর যদি প্রমাণিত হইতো, তাইলে আমি আমার মেয়ে হিসাবে ফাতেমারে ছাড় দিলাম না। নেই, আমি চুরি করার কারণে অপরাধী হিসাবে আমি তার আতও কাটটা দিলাইলাম নে। কওকা সুবহানাল্লাহ। আল্লাহর নবী কইরা, তাহলে তুমি কার ব্যাপারে সুপারিশ করো? আমি আমার মেয়েও যদি হইতো তাইলে আমি ছাড় দিলাম না। ওটা হইল আল ইমামুল আদিল, ওটা বুঝে নিল লাগে আমি সংক্ষেপ ঘটনা কইলাম যে ন্যায়পরায়ণ প্রশাসক। এখন এই প্রশাসক বলতে কি তা শুধুমাত্র রাষ্ট্রপ্রধান ন্যায়পরায়ণ হইতে হবে মন নেই না, শুধুমাত্র রাষ্ট্রপ্রধান ন্যায়পরায়ণ হইলেও আমার আর কিচ্ছু নাই, দায়ভার নাই, এরকম নাই। কারণ আল্লাহ নবী অন্য হাদিসে কইছেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকটা মানুষ প্রত্যেকের স্থান থেকে দায়িত্ববান এবং জবাবদিহি, তার জবাব দেওয়া লাগবে। এই হিসাবে আপনি রাষ্ট্রপ্রধান যদি হইন, রাষ্ট্র সম্পর্কে রাষ্ট্র আপনি কিরকম চালাইছেন, ইসলামের উপরে চালাইছেন কিনা, ইসলাম কায়েম করছেন কিনা, এই জবাব আপনার দেওয়া লাগবে। আপনি যদি এমপি হইন তাইলে আপনার যে আসন, আপনার আসনটা কিরকম চলছে,
সুদ ঘুষ বাণিজ্য চলছে কিনা, আপনার আসন্ন ইসলাম কায়েম হয়েছে কিনা, এগুলোর জবাব আপনারা দেওয়া লাগবে। আপনি যদি করেন বলে আমি কিচ্ছু নাই, আমি রাষ্ট্রপ্রধানও নাই, আমি এমপিও নাই, আমি সামান্য একজন চেয়ারম্যান, বলে চেয়ারম্যান হিসাবে আপনার ইউনিয়নও কিতা করছে, কোন জায়গাত নারীবাজি চলছে, কোন জায়গাত অশ্লীলতা বেহায়াপনা চলছে, ই খেয়াল তুমি রাখছো কিনা, এর জবাব দি তুমি চেয়ারম্যান হিসেবে ইউনিয়নের জবাব দি তা তোমার। বলে আমি ইউনিয়নের চেয়ারম্যানও নাই, বলে মেম্বার হইলে তোমার ওয়ার্ডর, বলে ইটাও নাই আমি, বলে তুমি তোমার পরিবারের কর্তা, পরিবারকে চালাও, পরিবারের প্রধান হিসেবে তোমার পরিবারের মানুষে ঠিক মতো নামাজ আদায় করে কিনা, কোন পথে চলে, বালা পথে চলে কিনা, তার সঙ্গটা কেমন, বালা সঙ্গ না খারাপ সঙ্গ, এগুলো দেখাশোনা করা, জবাবদিহি লওয়া কার দায়িত্ব? পরিবারের প্রধান। এখন আপনি পরিবারের প্রধান আর আপনার বউ বাড়াইয়া বাড়ি চক্কর দিন বাজান, যেন ফাইন বাইসা টাকু ভাই, খালার গরু ভাই, মামা, ও 2 সম্পর্কের মামা, 2 সম্পর্কের চাচা, আমার তাইলা গপ করলা, দেখছেন ইসলামের ভিতরে পড়েনি, জায়েজনি, হালালনি, হারাম। কারণ পর্দা হইল 14 জন পুরুষ ছাড়া মহিলা বানাইতে পারত না, 14 জন মহিলা ছাড়া পুরুষের সামনে যাইতে পারত না। তো এখন আপনি পরিবারের প্রধান হিসাবে, আপনি অভিভাবক হিসাবে আপনার পরিবারের মহিলার সামনে চালাই না, এটা আপনার জানার দরকার, আপনার দেখভাল করার দরকার, আপনার তত্ত্বাবধান করার দরকার। এই হিসাবে আমি পরিবারের প্রধানও নাই, আমার বাপ আছে, এখন বাবা তুমি তোমার জবাব তো দেওয়া লাগবে, তাইলে তোমার ব্যাপারেও তুমি জবাব দিতে হইবে। ও এর লাগি আল্লাহ নবী কইছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন, প্রত্যেকই জিজ্ঞাসিত হইব প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে। এখন রাষ্ট্রপ্রধান থেকে শুরু কইরা পরিবার প্রধান পর্যন্ত, ব্যক্তি পর্যন্ত, আপনি কিতা করলা, আপনার যে ঘটনাগুলো ঘটে আশেপাশে ঘটে আপনি করলা, এগুলো ন্যায় বিচার সম্পৃক্ততা আছে কিনা, ন্যায় পরায়ণতা আছে কিনা, এগুলো দেখার দায়িত্ব আপনার। যদি এরকম থাকে, আপনি ন্যায় পরায়ণ হইয়া থাকেন, তাইলে আল্লাহ নবী কোন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেদিন সূর্য একবারে নিচে লাইমাই দিব, মানুষের মগজ উতরাইয়া পড়ি দিব, ওই সময় কোনো ছায়া পাইতো না আল্লাহর বান্দা হলে। আর ই ন্যায় পরায়ণতা যদি আমার কোন উম্মতের মাঝে তৈক্যা থাকে, তাইলে আমার আল্লাহ ই উম্মত রে তার কুদরতি ছায়ার তলে নিয়ে আশ্রয় দেলাইবা। সুবহানাল্লাহ। জিকির করুক লা ইলাহা লা ইলাহা। 2 নম্বর, আর একদল মানুষ যারা আল্লাহ তার কুদরতি ছায়ার তলে আশ্রয় দিবা। শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, শাবুন ওই যুবক, নাশা ফি ইবাদাতি রাব্বিহি, যে তার জীবন অতিবাহিত করছে আল্লাহর ইবাদতের মাঝে। কিতার মাঝে? এখন ও যে আঞ্জুমানে আশিকানে মোস্তফা চলাইছিলাম, এই পরিষদটা শুরু করছেন পয়লা কারা? মুরব্বী হলে না যুবক হলে? যুবক হলে। আমরা 2 জানতাম পারি এর সাথে যে যুবক হল জড়িত আছেন, আল্লাহ দয়া করি তারারে আল্লাহর কুদরতি ছায়ার তলে আশ্রয় দিতে পারেন। আমরা তার লাগি দোয়া করি, সবাই কই আমিন। এবং এরার লগে সম্পৃক্ত থাকা, এরারে সহযোগিতা করাও আমরার দায়িত্ব, আছে না নাই? আমরার দায়িত্ব। আমরা এরারে যতদিন বাঁচমু, আল্লাহ যতদিন বাঁচাইবা, এরারে আমরা সহযোগিতা কইরা যাই মুনি না। আমরা এরার লগে থাকমু, পরামর্শ দিয়া, টেকা দিয়া, শ্রম দিয়া, যেভাবে পারা যায় ওভাবে আমরা তারারে সহযোগিতা করি। তো শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, ও যুবকরে আল্লাহ তান কুদরতি ছায়ার নিচে আশ্রয় দিবা, যে যুবকে তানোর যৌবন কাল আল্লাহর ইবাদতের মাঝে কাটাইছন। এমন যুবক হল আছেন নানি, শরীরের শক্তি, আবার বাপর সম্পদও আছে, টেকা আছে, এখন কিরকম যেন উইরা বেড়াইতা আকাশ, কোন পথে চলরা তানোর এটা খেয়াল নাই, বালা না মন্দ এটা বুঝারও সময়
নাই। আপনি যদি একটা বালা উপদেশ দেন এটা উড়াইয়া ফেলাই দিবা। যুবক কালর যৌবন কালর ইবাদত আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয়। আল্লাহ নবী অন্য হাদিসে কইন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিস আইবার আগে পাঁচটা জিনিসকে গনিমত মনে করো। কয়টা জিনিস আইবার আগে? পাঁচটা আইবার আগে পাঁচটারে গনিমত মনে করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, পয়লাটা হইল তোমার বার্ধক্য আইবার আগে তোমার যৌবনকে গনিমত মনে করো। কিটা আইবার আগে? শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্য আইবার আগে, বয়স বাড়ার আগে তোমার যে যৌবন আছে, শক্তি আছে, এই শক্তিটারে তুমি গনিমত মনে করো। আর গনিমত মনে কইরা এই শক্তিটারে তুমি আল্লাহর পথে ব্যয় করো। 2 নম্বর হইল ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হইবার আগে তোমার সুস্থ শরীর আছে, সুস্থ শরীরটারে গনিমত মনে করো, সম্পদ মনে করো, কাজে লাগাও। ওয়াফারাগাকা ক্বাবলা শাগলিক, ব্যস্ততা আইবার আগে তুমি যে অবসর সময় পাইরাই, অবসর আছো, এই সময়টারে আল্লাহর জিকিরও ব্যয় করো, এই সময়টারে নামাজও ব্যয় করো, এই সময়টারে তাসবিহ তাহলিলের মাঝে ব্যয় করো। অনর্থক গপ কইরা, অনর্থক আরেকজনের কুটনামি কইরা, আরেকজনের গিবত গাইয়া সময়টারে নষ্ট কইরা না। কুটনামি যে কত ভয়ঙ্কর। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইরা 2টা কবরের পাশ দিয়া মাররা আলা কবরাইন, 2 আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কই যে 2টা কবরের পাশ দিয়া আল্লাহর নবী যাইরা, তো এই 2টা কবর আল্লাহর নবী কইন ইন্নাহুমা ইউআযাবানি ওয়া মা ইউআযাবানি ফি কাবীরিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রে কইন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ও যে 2টা কবরের পাশ দিয়া যাইরাম, এই 2টা কবর আল্লাহ আযাব দিরা। কিতা দিরা? আযাব দিরা, শাস্তি হল। তবে ওয়া মা ইউআযাবানি ফি কাবীরিন, তবে বড় কোন গুনার কারণে এরা শাস্তি পাইরা না। তাহলে বুঝা গেল ছোট ছোট গুনাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, বড় গুনার কারণে নাই, আবার দেখি গুনাহ শাস্তি হওয়ার বিষয় কিতা? বলে আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন নামিমা, বলে একজনের শাস্তি দেওয়া বড় কারণে যে এই মানুষটাই একজনের কথা গিয়ে আরেকজনের কাছে লাগাইতা। হুকানা আউযুবিল্লাহ, একজনের কথা আরেকজনের কাছে লাগাইতা, এর লাগি কি কয় বড় শাস্তি দেওয়ার। একজনের দোষ আছে আরেকজনের কাছে গিয়া কইতা। তা কিছু মানুষ আছে দেখুন যেন সমাজে, এরা খুব মজা পায়। এরা খালি কোন সুরত তুল্লা ধরাইলে এরা ধরো বিনা টেকায় পত্রিকা দিয়া আপনি যতটুকু প্রচার করতা এর চেয়ে বালা প্রচার হইবে এর মাধ্যমে। দরকার লাগে তার নিজের টেকা খরচ হইরা ভাড়া দিয়া আর একজনের কাছে কইব। পত্রিকা তো অনেক মানুষে পড়ে না, কিন্তু হে ঠিকও খানে খানে একবারে খানো পৌঁছে দিব। আছে না নিয়ে ফাকানা ইয়ামশি বিন নামিমা, এক ব্যক্তি তাই একজনের কথা আর একজনের কাছে লাগাইতে লাগি কয় বড় আযাব দেওয়া হর। ওয়া আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল, আর আরেকজন হইল এই ব্যক্তি সবটা ঠিক আছে, কেউ কথা কেউ কাছে লাগাইতাও না, অন্য কোনো কবিরা গুনাও নাই, কিন্তু এই পেশাব কইরা পরিষ্কার হইতা না। কিটা হইতা না? বিষয় 2টা কিন্তু খুব মারাত্মক নাই। জিনার মতো গুনাহ নাই, নিসা মাতার মতো গুনাহ নাই, কিন্তু শিরিক করার মতো গুনাহ নাই, কিন্তু ও গুনাহগুলোর কারণে কিন্তু কয় বড় আযাব দেওয়া হয়। পেশাব কইরা যে জিনিসটা, এটা আমরা পায়ের মাঝে ঘটে। দেখা যায় মসজিদ পর্যন্ত লেখা তো লাগে দাঁড়াইয়া প্রস্রাব করবেন না। কেন আমরা কোন পর্যায়ে পৌঁছেছি যে মসজিদর প্রস্রাবখানাত গিয়ে দাঁড়াইয়া প্রস্রাব করে বিদায় তো ওখানে লেখা তো লাগছে। কত সময় আছে আমার? 5 মিনিট আগে একটা নদী। এরপরে যুবকগুলোর লাগে এই সমস্যাটা, কারণ এরা এমন পোশাক আমি কেনে পড়তাম যে পোশাকে আমার জাহান্নামের ফটো লইয়া যায়, এমন টাইট পোশাক পরা লাগতো। কেনে ঢিলাঢালা পোশাক পরলে কি আমার সমাজ নষ্ট হয়? আমার তো কোনো খরচ হয় না, আমার সম্পদের তো নষ্ট হয় না।
কিন্তু আমার আখিরাত নষ্ট হয়। তো আল্লাহ নবী কইন ওয়া আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল, এক ব্যক্তি হইল একজনের কথা আরেকজনের কাছে লাগাইতা, আর এক ব্যক্তি হইল প্রস্রাবটা কিনতেন পরিপূর্ণভাবে পরিষ্কার হইতা না, যার কারণে এই দুইটা কবর আযাব দেওয়া। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা খেজুরের ডাল একটা ডালকে দুই টুকরা করলাম, একটা ডালকে দুই টুকরা করলাম কইরা সুম্মা গারাজা ইলা কাবরাইন, দুই কবর এক টুকরা করি ডাল পুঁততে রাখলাম। কিন্তু একটা মাসালা আসবো আমি কইলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি ডালকে ভাঙ্গা দুই টুকরা করলা, আবার দুইটা কবর আপনি পুঁততে রাখলা গাইরা রাখলা, কারণ কিটা? আল্লাহ নবী কইন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি যে ডালটা দুই টুকরা দুই কবর পুঁততে রাখলাম, এই দুইটা ডাল খাসা আছে, আমি আশা করলাম যতক্ষণ পর্যন্ত ওই ডাল দুই টুকরা না শুকায় ততক্ষণ পর্যন্ত আল্লাহর জিকির করব, আর যতক্ষণ পর্যন্ত আল্লাহর জিকির চলবো ততক্ষণ পর্যন্ত এই কবর গুলাত আল্লাহর আযাবটা কমাইয়া রাখবা। সুবহানাল্লাহ। এখন মাসালা যেটা, আমরা মুদ্দারে কবর দিয়া আবার সময় আমরা ডাল গাইরা রাখি না নি চাবো বলে, এটা আপনারা আপনার ফতোয়াদের কাছে জায়েজ আছে না নাই? আমরা হাদিস থেকে কিতাব পাইলাম, তো আমরা তো এমনও পাইছি মানুষ যারা একবারে বেদাত্ত কয়, শিরিকও কয়, এবং এমন একবারে সারা মানে মনে হয় হারাম কয়, যে কয় বড় এই উদ্দেশ্যে দেওয়া যাইতো না। এখন আমরা তো হাদিস থেকে পাইলাম না নি, আমরা বিতর্ক যাওয়ার দরকার আছে নি? আমরা পাইলাম যদি কাঁচা টুকরা পুঁততে রাখা হয় তাইলে এইটাই, অথবা ফাতা বিশিষ্ট ডাল যদি পুঁততে রাখা হয়, এটা যতক্ষণ পর্যন্ত জীবিত থাকে আল্লাহর জিকির করে না করে না, আর যত সময় পর্যন্ত আল্লাহর জিকির করে অত সময় আল্লাহ রাব্বুল আলামিনের কবরের মাঝে আযাবটা কমাইয়া রাখুন। সুবহানাল্লাহ। এখন আল্লাহ নবী কইলা ফার্স্টটা আইবার আগে ফার্স্টটারে গনিমত মনে করো। এক নম্বরটা আমরা কিতাব পাইলাম শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনটা গনিমত মনে করো বৃদ্ধকাল পৌঁছার আগ পর্যন্ত। বৃদ্ধকাল আইবার আগে যৌবনটারে দইরা রাখো, যৌবনটা কাজে লাগাও। সিহাতাকা ক্বাবলা সাকামি, সুস্থ আছো অসুস্থতায় ধরার আগ পর্যন্ত তুমি যৌবনটা রেখে তোমার সময়টা কাজে লাগাও, আল্লাহর ইবাদত করো। অসুস্থ হয়ে গেলে তো বাবা সেজদা করা যাইতো না, রুকুত যাওয়া যাইতো না, কমর ধরবো, উবানি যাইতো না। কত মানুষ আমরা দেখি চেয়ার লইয়া দৌড়েন। আবার এর মাঝে কিছু আছে লৌকিকতাও, বেটা আটটা আইতে পারে বাড়িতে কিনখান পর্যন্ত দৌড়িয়া, কিন্তু মসজিদ হইয়া নামাজ শুধু হয়ে গেলে বেটা বই গেলা। এখন কইতা পারেন বলে আমি যে বইলাম ও কারণে আমি রুকুত যেতে পারি না, অথবা সেজদা দিতে পারি না। তো আপনি উবাইতে তো পারবেন, উবানিটা তো ফরজ, উবানিটা ফরজ না নি? উবানির কিয়ামটা আপনি করুকা, এরপরে রুকুর সময় আপনি বইয়া রুকু করুকা, এটা হইলো না পারার কারণে। সেজদার সময় আপনি চেয়ার বইয়া সেজদা করুকা। আপনি যদি বাড়িতে কিনে পর্যন্ত আইতে পারলাতে তো আপনি উবাইতে পারেন। কিছু হইল লৌকিকতা দেখানির লাগি আমার সম্পদ আছে, এখন আমি সাধারণ মানুষের লাগান আমি নিচে বইতাম কিনা, দুলাবাড়ি লাগবো, কাপড় নষ্ট হইব। আর কিছু আছে আসলেও বার্ধক্য ধরছে, তো এখন আল্লাহ নবী এখন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, ফার্স্টটায় দরবার আগে ফার্স্টটাতে গনিমত মনে করো। বার্ধক্য আইবার আগেও তুমি যৌবনটা কাজে লাগাও। তিনটা গেল। আর একটা হইল যে হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৌত আইবার আগে জীবন যতদিন পাও, যতদিন আসো ও জীবনটা রেখা যায়। আচ্ছা, যারা হাজত আছে 5 মিনিট সময় আছে, হাজত আদায় করিল কা, আমি শেষ করিল ইনশাল্লাহ। আমি 7টা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কইছিলাম 7 শ্রেণীর মানুষকে আল্লাহর কুদরতি ছায়ার তলে আশ্রয় দিবা। 2 শ্রেণীর কথা কইলাম। প্রথম শ্রেণী হইল আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বিচারক। 2 নম্বর পাইলাম শাবুন নাশা, শেষ করতাম পারছি না। শাবুন নাশা মানে যুবক, ও যুবক হল যারা আল্লাহর ইবাদতে সময় কাটাইছিল। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা তৌফিক দান করতা, আমরা যারা যুবক আছি আমরা আল্লাহর ইবাদতের মাঝে কাটাইতাম। ওখানে মুরব্বী যারা এরা আফসোস হইতে পারে বলে আমরা অনেক কিতা করতাম, আমরা তো বুড়া হয়ে গেছি বলে। আপনি বুড়া হয়ে গেছেন, অসুবিধা নাই, আল্লাহ পথ খোলা রাখছেন। আল্লাহ কোন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও আমার ঈমানদার বান্দা সকল,
তোমরা যদি আমারে বিশ্বাস কইরা থাকো তাইলে ভুল করে নিছো, অসুবিধা নাই, আমি সুযোগ দিলাম, তুমি তওবা করো, তওবা করার মতো, নাচুয়ার মতো তওবা নাই, তওবা করার মতো। একজনে কইছেন বলে তওবা করার মতো নাচুয়ার মতো, তওবা করো নাচুয়ার মতো, নাচুয়া কে একজনের নাম নাই, নাই। নাচুয়া মানে হইলো একনিষ্ঠতার সাথে, আন্তরিকতার সাথে করার মতো। আমরা কই না বলে কাজটা করার মতো, দিলে জানে মনে প্রাণে আন্তরিকতার সাথে। তাওবা আল্লাহ তখন কবুল করবা যখন আপনি যে বিষয়টা, যে গুনাহটা করছেন, গুনার উপরে আপনি লজ্জিত হইবা। এক দুই নম্বর হইলো আপনি গুনাহ ছাড়ি দিবা। 3 নম্বর হইলো আপনি ওয়াদা করবা আল্লাহর কাছে, আল্লাহ জীবনে আমার সজ্ঞানে ই গুনাহ করতাম নাই, যদি এই 3টা শর্ত পূরণ করিলেন আল্লাহ রাব্বুল আলামিনে আপনার তওবা কবুল কইরা আপনার গুনাহগুলো রব্বুল আলামিনে মাফ করে দিলাইবা। সুবহানাল্লাহ। আদিন کرام, আমি ছোট মানুষ, আপনারা সামনে বইয়া বেয়াদবি করছি, আমার কথাবার্তায় ভুল ত্রুটি হইতে পারে, কষ্ট পাইলে মাফ করে দিবার। সময় আজানের সময় একবারই নিকটবর্তী, আমি ওখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমার দোয়া কইল আপনি কইল اللهم آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب العالمين, আমরার আওয়ারে বওয়ারে আলোচনা করারে আর শোনারে কবুল করো। আমরার পক্ষ থেকে লক্ষ কোটি সালাত ও সালাম সোনার মদিনাত পৌঁছাইয়া দেও। আল্লাহ আঞ্জুমানে আশিকারে মুস্তাফার সাথে, আল্লাহ এই সংগঠনের সাথে যারা জড়িত আছেন, শ্রম দি, টাকা দি, বুদ্ধি দি, আল্লাহ সমস্ত তোমার বান্দা আপনারে মাফ করি দেও। আল্লাহ তারার জীবনটি তুমি উজালা করি দেও। রব্বুল আলামিন, মরণের আগ পর্যন্ত আমরা তোমার মকবুল ইবাদতের মধ্যে ডুবাইয়া রাখো ইয়া আল্লাহ। আল্লাহ আমরার মরার পরে আমরা নেকি দিয়া তখন নেওয়ালা একদল মানুষ দুনিয়ার বুকুত বাকি রাখি নিও। ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞতা।